হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। শুরু করতে চলেছি আমরা নতুন একটা সিরিজ। আরআরবি টেকনিশিয়ান 2024 গ্রেড 3 যে পরীক্ষা সম্পন্ন হয়েছে তার প্রত্যেকটা শিফটের অঙ্কের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব আমাদের এই নতুন সিরিজে। তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে আমাদের যে পরীক্ষা সম্পন্ন হয়েছে গ্রেড 3 তার প্রশ্নপত্র নিয়ে ডিসকাশন করা হোক, কারণ এখানে 25টা করে ম্যাথসের কোশ্চেন পাবে তোমরা। একটা শিফটে 25টা কোশ্চেন, তাহলে এতগুলো শিফট কতগুলো নতুন কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে, শিখতে পারবে, কতগুলো নতুন কনসেপ্ট তোমরা শিখতে পারবে যা তোমাদের নেক্সট পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। সো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, নতুন নতুন কোশ্চেন কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারবে আমাদের এই সেশনে। তো চলো শুরু করব আজকের গুরুত্বপূর্ণ এই সেশন। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের আমরা যদি প্রথম শিফটের কথা বলি, দেখো প্রথম শিফট শুরুই রয়েছে আমাদের ম্যাথামেটিক্স থেকে। কত শিফট রয়েছে দেখো, 20 ডিসেম্বর 2024-এর সেকেন্ড শিফট। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রত্যেকটা কোশ্চেন ইংরেজিতে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আমি বাংলায় এক্সপ্লেন করে তারপরে সলভ করে দেব। চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র তোমরা প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করো। কি রয়েছে, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বারস, অর্থাৎ প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত হবে। অ্যাভারেজ কটা সংখ্যা, 10টা। তাহলে প্রথম মৌলিক সংখ্যাগুলো যোগ করি আগে। কি কি রয়েছে, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17, তারপরে 19 যোগ রয়েছে 19-এর পরে 23, 21 তো হবে না, যোগ রয়েছে 29। দেখো কটা হলো, 3 3 6 3 9 10। 10টা হয়ে গেল, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 10 দ্বারা। তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম, এটা বেরিয়ে গেল আমাদের অ্যাভারেজ। না এখানেই শেষ নয়, যোগ তো সবাই করতে পারবে এখানে, কিন্তু আমি তোমাদের যেটা বলবো যে কম সময়ে যোগ করা যায় কি এখানে, হ্যাঁ সেটা চেক করো একবার। দেখো 13 প্লাস 17 মানে আমি দেখতে পাচ্ছি এখানে 30 হচ্ছে, 11 যোগ 19 আরো একটা 30 হচ্ছে, 7 যোগ 23 আরো একটা 30 হচ্ছে, 3 30 90 হয়ে গেল। এখানে দেখো 5 3 দিয়ে 5 5 10, 90 আর 10-এ তুমি বলবে স্যার 100, আর এখানে 29। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 129 ভাগ 10, মানে একটা ঘর দশমিক সরে গেল এবং অ্যান্সার আমরা পেয়ে গেলাম 102.9। তো আমি তোমাদেরকে বলবো শর্ট ট্রিক শুধু ইউজ করা নয়, আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করতে গেলে, ফার্স্ট কম সময় ক্যালকুলেশন করতে গেলে আমাদের ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। অর্থাৎ সঠিক ওয়েতে আমাদের যদি ক্যালকুলেশন আমরা করতে পারি তবেই তোমরা কম সময়ে অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ শুধুমাত্র শর্ট ট্রিক ইউজ করলে কিন্তু সেই ক্যালকুলেশন করতে যদি সময় লেগেই যায়, নর্মালি যোগ করতে আমরা সময় নষ্ট করি, তাহলে তো হবে না। আমরা দেখব দ্বিতীয় কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে রয়েছে ম্যাথসের কোশ্চেন। দারুণ প্রশ্ন এটা রয়েছে, কিভাবে সলভ করব আমরা দেখো। কি রয়েছে, বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন মানে কি, সুষম ষড়ভুজ। দেখতে কি রকম হয় স্যার, সুষম ষড়ভুজ। ছোটবেলায় 20 পয়সা নিয়ে খেলাধুলা করেছো তোমরা, সেই 20 পয়সার মতো দেখতে সুষম ষড়ভুজ, তাই তো। তাহলে এই যে সুষম ষড়ভুজ, এর এরিয়া বের করতে বলেছে। আমরা কিভাবে বের করব, প্রত্যেকটা বাহু 6 সেন্টিমিটার করে বলে দিয়েছে এগুলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে বের করতে যাব এরিয়া, খুব সহজ বুদ্ধি শিখিয়ে দিই। এগুলো এই 3টে লাইন আমরা টানলাম, অর্থাৎ এই 3টে কর্ণ। দেখো এই 3টে কর্ণ টানার ফলে আমরা যে ত্রিভুজগুলো পেলাম, প্রত্যেকটা ত্রিভুজ একদমই সমান মাপের সমবাহু ত্রিভুজ তৈরি হবে। ছবি আঁকতে একটু হয়তো কম বেশি হয়েছে, বাট কি হবে, প্রত্যেকটা কিন্তু সমান মাপের সমবাহু ত্রিভুজ কিন্তু গঠন করবে, ঠিক আছে। তো এই যে সমবাহু ত্রিভুজগুলো এক একটার ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহু 6, তাহলে 6 এর স্কোয়ার মানে 36 ইন্টু কতগুলো এরকম ত্রিভুজ, 6খানা, 1 2 3 4 5 6, সো মাল্টিপ্লাইং বাই 6। 4 নং 36, তাহলে 6 নং 54, √3, 54√3 আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ফোর্থ অপশন 54√3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অঙ্কের কোশ্চেন রয়েছে, একদম 15 নম্বর কোশ্চেনে রয়েছে। ইয়েস, আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কের কোশ্চেনে, যেটা রয়েছে কি, এ ওম্যান হ্যাজ ইনভেস্টেড 85,000 টাকা ইনভেস্ট করেছে একজন মহিলা অ্যাট এ রেট অফ ইন্টারেস্ট 7.5, 7.5% সুদের হারে, সিম্পল ইন্টারেস্টে 4 বছরের জন্য। ফাইন্ড দ্য অ্যামাউন্ট দ্যাট শি উইল রিসিভ আফটার 4 ইয়ার্স। 4 বছর পরে সুদ আসল তিনি পাবেন সেটা নির্ণয় করো।
তো আমরা নর্মালি বের করে নেব এখানে সিম্পল ইন্টারেস্ট, বেশি কিছু ভাবার দরকারই নেই। কত হচ্ছে PRT বাই 100, পি আর আর কত, 7 দুগুণ 14 আর একে 15, 15 ভাগ 2, পি আর টি, টি কত 4 ইয়ার্স বাই 100 লিখে দিলাম আমরা। তো এখান থেকে 100 দিয়ে কেটে দিলাম, হয়ে গেল। 4 দিয়ে কেটে দাও, এটা 2। তাহলে কত পাচ্ছি আমরা দেখো, 15 দুগুণ 30। এখানে দেখো তুমি যদি 15 ইন্টু 85 করতে যাও টাইম ওয়েস্ট হবে। আমরা কি করব, 15 দুগুণ 30, এবার 3 দিয়ে এটাকে গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 25। আর এখান থেকে আমাদের একটা শূন্য আর 30 এর একটা শূন্য, এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। আর আমরা আমাদের বের করতে বলেছে সুদ আসল। তাহলে এর সাথে আমরা কত যোগ করব, 85,000 টাকা সুদ আসল ছিল, 85,000 যোগ করলে যেটা পাচ্ছি আমরা 005। দেখো 5 5 10 শূন্য, হাতে 1 10 আর একে 11। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের 110500। সো সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব নেক্সট অঙ্কের কোশ্চেন কোথায় রয়েছে আমি একটুখানি দেখে নিচ্ছি। 20 নম্বর কোশ্চেন রয়েছে নেক্সট অঙ্কের কোশ্চেন। তো চলে যাব একদম আমরা 20 নম্বর প্রশ্নে। ইয়েস, চলে এসেছি আমরা। কি রয়েছে দেখো, বলেছে নয়ন ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 25 ডেজ। নয়ন 25 দিন একটা কাজ করতে পারে। তরুণ ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন নয়ন, অর্থাৎ তরুণ নয়নের থেকে আরো 25% বেশি এফিসিয়েন্ট, অর্থাৎ বেশি ফার্স্ট কাজ করতে পারে। 25% ভাঙো, 25% মানে তুমি বলবে স্যার 1/4। ইয়েস, 1/4। দেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে তরুণ যদি কোনো একটা কাজ, তরুণ ইজ এত মোর এফিসিয়েন্ট দেন নয়ন, দ্যাট ইজ নয়ন যদি কোনো একটা কাজ 4 দিনে শেষ করে, সরি, কোনো একটা কাজের যদি নয়ন 4 ইউনিট করতে পারে কোনো একটা টাইমে, নয়ন এটা, তাহলে সেই একই টাইমে তরুণ কতটা কাজ করবে, 4 প্লাস 1 মানে 5 ইউনিট কাজ, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নয়ন কোনো একটা কাজ 25 দিনে কমপ্লিট করে, তাহলে নয়ন 4 ইন্টু 25 মানে 4 25 100, এটা হচ্ছে টোটাল কাজ বেরিয়ে গেল। কারণ নয়ন 4 ইউনিট করে 25 দিনে কোনো কাজ করে, তাহলে 25 ইউনিট টোটাল কাজ। এবার তুমি বলবে তরুণ কত দিনে এই কাজটা করবে, 100 ইউনিট ডিভাইডেড বাই 5, সো 20 ডেজ। হয়ে গেল আমাদের অ্যান্সার, 20 ডেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ প্রত্যেকে জল জল করছে আমাদের অ্যান্সার 20 ডেজ। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের একটাই কথা বলবো, যদি তোমরা এই ক্লাসটা কন্টিনিউ পেতে চাও সো অবশ্যই প্রত্যেকে একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। সো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ক্লাসটিকে অবশ্যই লাইক করবে যারা যারা দেখছো, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ কিন্তু সেশনটা আনা হয়েছে। নেক্সটে আবার আমরা যেভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে টাইপ ধরে ধরে আলোচনা শুরু করেছিলাম, সেরকম ক্লাস আবার আমি তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, দেখো সিমিস মাদার মেড 81 না 8 লিটার্স, আচ্ছা লিটার্স মানে এটা এল, 8 লিটার্স অ্যান্ড এত এমএল, ঠিক আছে, এত লিটার এত এমএল অফ স্যুপ ফর দ্য পার্টি, এত লিটার এত এমএল স্যুপ তৈরি করেছে পার্টির জন্য। ইফ দ্য স্যুপ ওয়াজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি এবং 35 পিপল, 35 জনের মধ্যে যদি এই স্যুপটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়, সমান ভাগে ভাগ করা হয়, হাউ মাচ স্যুপ ওয়াজ গিভেন টু ইচ পার্সন। এর থেকে সহজ প্রশ্ন কি পরীক্ষায় হতে পারে? কি বলেছে, 35 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত এমএল করে পাবে। তাহলে এটা কত, 8 লিটার মানে 8,000 এমএল প্লাস 785 এমএল, দ্যাট ইজ 8 7 8 5 ডিভাইডেড বাই 35। 5 দিয়ে ছোট করে ভাগ করে নাও তাহলেও তো হবে। কত হচ্ছে, 5 7 35, 5 দিয়ে 5 17 85, 2 28, 5 5 25, 5 5 25, 7 দিয়ে কেটে দাও এটাকে, 7 দুগুণ 14, তাহলে 3 35, 5 7 35, 7, আচ্ছা এখানে কি হলো বলো তো, 5 17 85, 2 28, 5 5 25, 35 ছিল, তাহলে এটা হতো আমাদের 7 হতো, সরি 5 7 35। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 7 একে 7, তাহলে 251 হয়ে গেল আমাদের অ্যান্সার, 251 ml। ঠিক আছে, 251 ml ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারছো যে এটার কারেক্ট অ্যান্সার কি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের একই সাথে রয়েছে 26 নম্বর কোশ্চেন রয়েছে ত্রিগোণমিতি থেকে। ত্রিগোণমিতি থেকে যে প্রশ্নটি রয়েছে দেখো, জাস্ট ফর্মুলা ইউজ করো, আর কিচ্ছু কাজ নেই এখানে। সেক স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ থেকে গেল, প্লাস কি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, মানে কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে ওয়ান হয়, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান যদি হয় তার মানে কি, এটার মানে হচ্ছে কট স্কোয়ার এ, ঠিক আছে, কট স্কোয়ার এ প্লাস হচ্ছে কত, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, যা ছিল তাই রাখলাম, এটার সাথে এটা কেটে গেল, শুধু পড়ে থাকলো সেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ মানে হচ্ছে টু সেক স্কোয়ার এ। ওকে, টু সেক স্কোয়ার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি একটুখানি বলে দিই, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে কোসেক স্কোয়ার রয়েছে না, ফর্মুলাটা তোমরা জানো প্রত্যেকে, আমি একটুখানি লিখে দিচ্ছি। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। আবার দেখো সেক স্কোয়ার দিয়ে যেটা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা মানে ওয়ান। এটাকে জাস্ট কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ানটাকে এই পাশে নিয়ে এসছো, আর কট স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে গেছি মানে কট স্কোয়ার এ হবে, এটা এখানে পুট করেছি। আর এখান থেকে দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, এই ট্যান স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে গেলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ হচ্ছে সেক স্কোয়ার এ, সেটা পুট করেছি। আশা করি আর কোনো কনফিউশন নেই তোমাদের মধ্যে। চলে যাব নেক্সট কোশ্চেন, কোথায় রয়েছে, আচ্ছা 28 নম্বর প্রশ্ন দেখো যেটা রয়েছে। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস ইন এ রেগুলার পলিগন, সুষম বহুভুজের একটা সুষম বহুভুজের নাম্বার অফ সাইডস মানে বাহুর সংখ্যা বের করতে বলা হয়েছে। ইফ দ্য ইফ ইটস ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 165, অর্থাৎ এর প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অন্তঃকোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে প্রত্যেকটা 165 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা বহিঃকোণ কত হবে বলো তুমি? প্রত্যেকটা বহিঃকোণ হবে 180 থেকে 165 মাইনাস করে দিলে মুখে মুখেই হচ্ছে 15 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমাদের বাহুর সংখ্যা এন মানে কি, এন মানে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ মানে 15, 15 দিয়ে ভাগ করে দাও, 15 দুগুণ 30, 4 15 60, 24টি বাহু রয়েছে। সো কারেক্ট অ্যান্সার মাস্ট বি 24। দেখো কোশ্চেনের লেভেল কিন্তু খুবই হাই নয়, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3 কোশ্চেনের লেভেল কিন্তু খুব হাইফাই লেভেলের কোশ্চেন নয়, এভারেজ কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে। শেষের দিকে বেশ কিছু কোশ্চেন রয়েছে দু একটা বেশ মডারেট লেভেলের, বাট ওভারঅল যদি দেখা যায় কোশ্চেনের মান কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন থাকা উচিত সেমনই রয়েছে। এমন কিছু কিন্তু খুব জটিল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না অঙ্ক থেকে, আদার্স সাবজেক্টের কথা আমি বলতে পারছি না, বাট অঙ্ক থেকে কিন্তু অ্যাভারেজ কোশ্চেন, যারা নিয়মিত এনএস ক্যারিয়ার একাডেমির ক্লাস দেখেছো এবং আমাদের কোর্সের সাথে যুক্ত রয়েছে, তাদের তো এই ধরনের প্রশ্ন সলভ করা কোনো ব্যাপারই নয়, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা মানে এগুলো সবই কমপ্লিট করে দিয়েছিলাম আমি, কিন্তু যদি তোমরা প্রপারলি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো কোশ্চেন তোমরা প্রত্যেকেই অ্যান্সার করেছো। If a man bought 6 pencils for rupees 5 and sold at 5 pencils for 6, কিভাবে করবে? এটা তুমি ফর্মুলা ইউজ করতে পারো, বাট আমি তোমাদের বলবো সব প্রবলেম একই নিয়মে করো, ফর্মুলা ইউজ করার কি দরকার আছে। বলেছিলাম যে সংখ্যাটাকে বাঁ দিকে রাখবে, 6টা পেন্সিল রুপিস 5, এগেন 5টা পেন্সিল বিক্রি করেছে রুপিস 6 এ। আমি বলেছিলাম এই দুটো সংখ্যাকে ইকুয়াল করো, ইকুয়াল মানে 5 আর 6 লসাগু 30 বানাও। সো এটাকে আমরা 5 দ্বারা, এটাকে 6 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে 5 6 30, এটা 5 5 25 টাকা, এটাও 5 6 30, আর এটা 6 6 36 টাকা। তাহলে কত টাকা? এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, কত টাকা বেশি দামে বিক্রি করা হলো? 11 টাকা। কত টাকায়? 25 টাকায়। তাহলে 100 টাকায় কত? তাহলে 25 দিয়ে 4 25 100, তুমি বলবে স্যার 44%। এই তো কোশ্চেন, কিচ্ছু আছে এই কোশ্চেনে বলো? এমন কিচ্ছু আছে কি এই কোশ্চেনে? একদম কিন্তু বেসিক কোশ্চেন ছিল এটা, ঠিক আছে, একদম বেসিক কোশ্চেন ছিল। ইংরেজি দেখে ভয় পেয়ে গেলে হবে না ভাই, ঠিক আছে, ইংরেজি দেখে ভয় পেয়ে গেলে হবে না। এখানে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, কোন সংখ্যাটা প্রাইম নাম্বার, এটার পদ্ধতি আছে একটা বের করার, বাট এতটাই ছোট ছোট সংখ্যা যে আমরা নিজেরাই বুঝতে পাচ্ছি। এখানে দেখো 221, 221কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে 4 আর একে 5,
তার মানে 3 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখো 3 7 21, 11, 7 দিয়ে যাবে না। সব মৌলিক সংখ্যাগুলো দিয়ে ট্রাই করো। ঠিক আছে? দেখো আরো একটা বুদ্ধি যেটা বলে দিচ্ছি, 221, 221 এর আগে পূর্ণবর্গ একটা সংখ্যা নাও। এর থেকে জাস্ট বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নাও। কত হয়? 225 হয়। 225 মানে 15 র স্কয়ার। তাহলে এটুকু কনফার্ম থাকো, 15 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যার মধ্যে কোনো একটা দিয়ে যদি এটা ভাগ যায় তাহলেই এটা কিন্তু মৌলিক সংখ্যা আর হবে না। যেমন কি 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে। 13 দিয়ে চেক করো। 13 এক 13, 9 91। দেখো 13 দিয়ে কিন্তু ভাগ চলে যাচ্ছে। 13 এক 13, 7 13 91। তাহলে 17 দিয়ে 13 ইন্টু 17 করলে 221 হয়। তাহলে 221 ইজ নট এ প্রাইম নাম্বার। এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। একই রকম ভাবে 161 কেও আমরা এইভাবেই করতে পারি। 161 থেকে জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 169 মানে 13 স্কয়ার। তাহলে 13 পর্যন্ত সংখ্যা আমরা অলরেডি লিখেছি, এখানে বারবার লেখার দরকার নেই। এর মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে 161 কে ভাগ যাবে কিনা চেক করো। দেখো 7 দিয়ে, 7 দুগুণ 14, 3 7 21, তাহলে 7 দিয়েও ভাগ যাচ্ছে এটাকে। সো 161 ইজ নট এ প্রাইম নাম্বার। একই রকম ভাবে 437 কে দেখো, এর থেকে বড় 441 মানে 21 এর স্কয়ার। 21 পর্যন্ত আমরা লিখলে এখানে 13 পর্যন্ত লিখেছি, আর হবে 17 আর 19। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা দ্বারা এটাকে ভাগ যায় কিনা চেক করো। ঠিক আছে? তাহলে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে চেক করে নাও প্রত্যেকে একবার। 19 দিয়ে যদি চেক করি, দেখো 19 দুগুণ 38, 5 57, 3 19 57। তাহলে 19 দুগুণ 38, 3 19 57, 23। 19 ইন্টু 23 হয়ে যাচ্ছে এটা। তাহলে এটাকে 19 দ্বারা ভাগ যায়। তাহলে কিন্তু একটাই পড়ে থাকলো, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবেই না। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 373 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ প্রাইম নাম্বার হচ্ছে 373। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের সামনে, ফিজিক্সের কোশ্চেন ছিল এটা। এটাও ফিজিক্সের ম্যাথস রয়েছে। ফিজিক্সের ম্যাথস আমি সলভ করাবো না। ঠিক আছে? 42 নম্বর কোশ্চেন বলেছে, ইফ আ ট্রেন ট্রাভেলিং অ্যাট আ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 5 সেকেন্ড, দেন দ্য লেন্থ অফ ট্রেন ইজ। লেন্থ বলেছে। লেন্থ মানে কি? 5 সেকেন্ড একটা পোলকে অতিক্রম করছে, মানে 5 সেকেন্ডে নিজের লেন্থ অতিক্রম করছে। তাহলে কতটা লেন্থ যাচ্ছে? 5 সেকেন্ডের স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার ইন্টু 90 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 হয়ে গেল এটা মিটার পার সেকেন্ড ইন্টু 5 সেকেন্ড। 18 দিয়ে কেটে দাও, 5 18 90। সো 3টে 5 গুণ করলে হয় 125, 5 এর কিউব। 125 মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? 125 মিটার। এটা কিন্তু একদমই সহজ। রেশিও মেথড, রেশিও থেকে রয়েছে এই প্রশ্নটি রয়েছে। কি বলেছে দেখো, 4 7 9 এবং 3 এই রেশিও রয়েছে। ঠিক আছে? 4 7 9 এবং 3 এই রেশিওতে কিন্তু টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে। বলেছে সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং 4 পিপল A, B, C and D in the ratio 4:7:9:3। অর্থাৎ এটা A, এটা B, এটা C, এটা D এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে টোটাল কিছু টাকা আর কি। বলেছে C gets 80 মোর দ্যান B। B থেকে C 800 বেশি পেয়েছে। B এটা, C এটা কত বেশি পেয়েছে? রেশিও অনুযায়ী 2 বেশি পেয়েছে। তাহলে 2 মানেই 800 টাকা। একদম সহজ ভাই। 1 মানে কত? তাহলে 400 টাকা। প্রশ্ন করেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট দ্যাট D গেটস। D পেয়েছে কত টাকা? 3 ইউনিট। তো তুলে নাও, এখানে 3 মানে কত হচ্ছে? তাহলে 3 4 1200। 1200 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1200 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফোর্থ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ফোর্থ অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1200। আই হোপ কি প্রত্যেকে এই ক্লাসটি এনজয় করছো এবং তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। ঠিক আছে? লাইক করবে, প্রত্যেকে সাপোর্ট করবে, দেন আমি তোমাদের জন্য অনেক ভালো ক্লাস প্রোভাইড করতে পারবো। বলেছে দ্য অ্যাভারেজ অফ অল দ্য ন্যাচারাল নাম্বারস বিটুইন 12 অ্যান্ড 39। 1 থেকে 39 পর্যন্ত সমস্ত ন্যাচারাল নাম্বারস, আচ্ছা, হুইচ আর ডিভিজিবল বাই 5, সমস্ত ন্যাচারাল নাম্বার যারা 5 এর গুণিতক তাদের এভারেজ বের করতে বলেছে। দেখো আমরা যদি 1 থেকে 39 পর্যন্ত নিই তাহলে কোন সংখ্যাগুলো হচ্ছে? প্রথমে 5 একে 5, তারপরে 5 দুগুণ 10, একবারে 5 7 35, তারপরে 5 8 40 পার হয়ে যাচ্ছে। তাহলে 35 পর্যন্ত টোটাল 5 7 35 মানে 7 খানা সংখ্যা আছে 1 থেকে কিন্তু। আর আমরা নেব কতটা? আচ্ছা 5 দুগুণ এটা 10 ছিল, সরি ভাই।
5 এর গুণিতক, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করি, দেখো 5 প্লাস 10 প্লাস একদম 35 পর্যন্ত। তাহলে কি করলাম অ্যাকচুয়ালি, 5 কমন নিয়ে নাও, 1 প্লাস 2 প্লাস একদম শেষে পড়ে থাকবে 7। এদের যোগফল কত হচ্ছে? 5 ইন্টু 1 থেকে 7 পর্যন্ত যোগফল, তাহলে n ইন্টু n প্লাস 1/2, 7 ইন্টু 7 প্লাস 1 মানে 8/2। তাহলে এখানে দেখো 2 দিয়ে 4, তাহলে 4 5 20 ইন্টু 7 মানে হচ্ছে 140। ঠিক আছে, 140। তাহলে 140কে আমরা ভাগ করব কত দ্বারা? 140কে ভাগ করব 5 দ্বারা, সরি 7 দ্বারা, কারণ এর মধ্যে টোটাল কতগুলো সংখ্যা আছে? এর মধ্যে টোটাল 7 খানা সংখ্যা আছে। আরো বেটার হয় আমরা 7 দিয়ে না ভাগ করে, এখানে টোটাল 7 খানা সংখ্যা আছে, আমাদের অ্যাকচুয়ালি তো বের করতে বলেছে 12 থেকে। তাহলে এর আগে কটা সংখ্যা আছে? 5 এর গুণিতক 5 এবং 5 দুগুণ 10, আর কেউ নেই, তাই তো? তাহলে এখান থেকে আমরা 10 আর 5 এ 15 মাইনাস করব। 15 মাইনাস করলে পড়ে থাকবে কত আমাদের এখান থেকে? 125। তুমি বলবে 125 পড়ে রয়েছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা 12 থেকে 39 পর্যন্ত সেই সংখ্যাগুলো যারা 5 এর গুণিতক, তাদের যোগফল 125। তাহলে কতগুলো সংখ্যা আছে? প্রথমে 7টা ছিল, এখানে দুটো আছে, দুটো মাইনাস করে দিলে 7 থেকে 2 চলে গেলে আর 5টা সংখ্যা রয়েছে। সো আমরা 5 দ্বারা ভাগ করে দিচ্ছি এটাকে। তাহলে কত হবে? 5 দিয়ে ভাগ করলে 25, 5 25 125। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল 25। আমরা কি করলাম এখানে অ্যাকচুয়ালি এত কিছু? হ্যাঁ, আমরা করলাম প্রথমে একদম 1 থেকে আমরা 39 নিয়েছিলাম, 7 খানা সংখ্যা আছে যারা 5 এর গুণিতক। তাতে করে কি সুবিধে হলো? আমাদের এই ফর্মুলাটা ফেলতে সুবিধে হলো। না হলে হাতে হাতে যোগ করতে হতো। তারপরে দুটো সংখ্যা ছিল 5 আর 10, যেটা 12 র নিচে, সেগুলোকে মাইনাস করে দিলাম। তাহলে 7 থেকে 2 চলে গেল, পড়ে থাকলো 5টা সংখ্যা। 5 দিয়ে ভাগ করে দিলাম, এভারেজ বেরিয়ে গেল আমাদের কত? 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব একদম নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কত রয়েছে? ম্যাথস এর কোশ্চেন। এই যে কোশ্চেন 52 নম্বর কোশ্চেন। 52 নম্বর কোশ্চেন এই শিফটের মধ্যে সবথেকে মডারেট কোশ্চেন আমার মনে হয়েছে। কারণ এই কোশ্চেনটার লেভেলটা একটু বেটার রয়েছে বাকিদের তুলনায়। ঠিক আছে? কঠিন বলব না। অবশ্যই সহজ কোশ্চেন, কিন্তু তোমাকে ধরতে হবে কোশ্চেনটা যে কিভাবে সলভ করব। আমি তোমাদের বাংলায় এক্সপ্লেন করছি। এখানে এরকম রয়েছে যে দুটো পাইপ x এবং y, যারা একটা সিস্টার্ন, একটা জলাধারকে 21 এবং 24 ঘন্টায় ভর্তি করতে পারে। 21 ঘন্টায় এবং 24 ঘন্টায় ভর্তি করতে পারে, পূরণ করতে পারে x এবং y দুটো নল। এরপরে কি হলো? দ্য পাইপস আর ওপেনড, দুটো পাইপ খোলা হলো, পাইপস বলেছে, দ্য পাইপস, অর্থাৎ দুটো পাইপই খোলা হলো সাইমালটেনাসলি, অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট ডিউ টু এ লিকেজ ইন দ্য বটম ইট টেক্স 48 মিনিটস মোর টু ফিল দ্য সিস্টার্ন। অর্থাৎ 48 মিনিট বেশি সময় লাগে সিস্টার্নটিকে, জলাধারটিকে ভর্তি করতে, লিকেজ থাকার কারণে। When the cistern is full, in how much time will the lake empty it if no pipe is open during that time? যদি ট্যাঙ্কটা ফুল থাকে, সিস্টার্নটা, জলাধারটা ফুল থাকে, এমন অবস্থায় সেই লিকেজটা দিয়ে কত সময়ে জল টোটালি বাইরে বেরিয়ে যাবে যদি পাইপ আর ওপেন না করা হয়? ইন্টারেস্টিং কোশ্চেন বলেছিলাম। তো প্রথমে দেখো, আমরা যদি এই দুটো ধরেই করি, লিকেজের গল্প বাদ দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? এই দুটো লসাগু কত হচ্ছে? 21 আর 24 এর লসাগু। 21 আর 24, 3 দিয়ে কাটো, 3 7 আর 3 8 24। তাহলে 3 7 21 ইন্টু 8 মানে 168। তাহলে এদের লসাগু বেরোলো 168। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7 এফিসিয়েন্সি। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে এফিসিয়েন্সির? 15। আমি যদি ধরে নিই যে এরাই শুধু কাজ করেছিল, টোটাল 168 ইউনিট কাজ করবে, 15 ইউনিট দিয়ে ভাগ করে দাও। 15 1 15, 1 18, 15 1 15, 3/15 ইন্টু 60 মিনিট। 15 দিয়ে 4 15 60, 3 4 12 মিনিট। তার মানে 11 ঘন্টা 12 মিনিট। এটা অ্যাকচুয়ালি সময় লাগে, বাট লিকেজ থাকার কারণে 48 মিনিট বেশি সময় লাগে। সো 48 মিনিট অ্যাড করে দাও। টোটাল সময় লেগেছে তাহলে 12 যোগ 48 মানে 60 মিনিট। তাহলে টোটাল 11 ঘন্টা আর 60 মিনিট মানে 1 ঘন্টা, টোটাল হচ্ছে 12 ঘন্টা সময় লেগেছে। তার মানে কি? এক্স করেছে কাজ, ওয়াই করেছে এবং লিকেজ, টোটাল মিলে হচ্ছে 12 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করেছে। তাহলে এখান থেকে আমরা এটা দিয়েও লসাগু করছি। 168 কে ভাগ করব 12 দ্বারা, 12 1 12,
4 8 48 4 12 48 তার মানে 14। তার মানে এইখানে ইন্টারেস্টিং গল্প, সেটা হচ্ছে দেখো 3 জন মিলে 14 ঘন্টায় পূর্ণ করেছে, 3 জনের এফিসিয়েন্সি, সরি 12 ঘন্টায় পূর্ণ করেছে, 3 জনের এফিসিয়েন্সি 14 ইউনিট আর 2 জনের 15। তাহলে মাইনাস করে দাও এখান থেকে এক্স আর ওয়াই কে, তাহলে পড়ে থাকবে কে, শুধু এল। তাহলে এল কি হচ্ছে 14 মাইনাস 15 মানে মাইনাসের 1, মাইনাস কারণ জল বাইরে বেরোচ্ছে। তাহলে 1 ইউনিট করে জল বাইরে বেরোবে, টোটাল 168 ইউনিট জল বাইরে বের করতে কত সময় লাগবে? 168 ইউনিট জল বাইরে বের করতে কত সময় লাগবে? 168 ডিভাইডেড বাই 1 মানে 168 মিনিট সময়ই লাগবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 168 আওয়ার্স। 168 আওয়ার্স কিন্তু আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে ভাই? দারুণ প্রশ্ন এটা কিন্তু ছিল। নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে? 57, 57, ইয়েস। এই কোশ্চেনটা জাস্ট দেখার সাথে সাথে সলভ হবে। কি বলেছে? দ্য সাম অফ এজেস অফ অমিত অ্যান্ড অমিতা। পরীক্ষায় প্রশ্নগুলো নামগুলো ইচ্ছে করে এমন নাম রাখা হচ্ছে যে সব নামগুলো দেখতে একই রকম এবং তুমি কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে? অমিত এবং অমিতার বয়স ইজ 15 ইয়ার্স মোর দ্যান দ্য সাম অফ এজ। দেখো অমিতা অ্যান্ড অমৃতা, অর্থাৎ কি, দেখো নামগুলো লিখি আমি, অমিত প্লাস অমিতা, এদের বয়স অমিত, সরি অমিতা প্লাস অমৃতা, AMR লিখে রাখলাম, অমৃতা। এই দুজনার বয়সের থেকে 15 বেশি। এই দুজনের যদি এক্স হয় তাহলে এদের হবে কত? এক্স প্লাস 15। ক্লিয়ার? আমাদের বের করতে বলেছে হাউ মেনি ইয়ার্স ইয়াঙ্গার ইজ অমৃতা অ্যাজ কম্পেয়ার টু অমিত। তাহলে এটা থেকে আমরা যদি এটা মাইনাস করে দিই তাহলে এক্স এক্স কেটে যাবে, এখানে পড়ে থাকবে কে? দেখো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, অমিতা অমিতা কেটে গেল, পড়ে থাকলো কি? অমিত। একবারে অ্যান্সার বেরিয়ে গেল, দেখো অমৃতা। এটা হচ্ছে অমৃতা, আর ফর অমৃতা। তাহলে এখানে কত হলো? এক্স মাইনাস করলে কেটে যাবে, শুধু থাকবে 15। তো অ্যান্সার তো এটাই ভাই। ঠিক আছে? অমৃতার থেকে অমৃতা কতটা ইয়াঙ্গার, কতটা ছোট? 15 বছরের ছোট। দ্যাটস ইট। ওকে, চলো 57 নম্বর কোশ্চেন আমরা করে ফেলেছি। নেক্সট কোশ্চেন নম্বর 59, ইজি কোশ্চেন রয়েছে। 9/10 একবারে করব আমরা, ইনটু করে দিচ্ছি এখানে, দিয়ে এই পাশেটা উল্টো করে দেবো। উল্টো করলে এখানে কত হচ্ছে সেটা দেখো আগে। লসাগু হবে দেখো 10, 5 দুগুণ 10, তাহলে 2 4 দুগুণ 8 প্লাস 10 একে 10, 9। তার মানে নিচে 9 ওপরে 10, একদম সেম দেখো সংখ্যা রয়েছে, উল্টো করা রয়েছে এই পাশে। গুণ করলে কত হবে? কেটে কুটে 1 পড়ে থাকবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 1। আচ্ছা, বলার সাথে সাথে এখানে আরো একটা অঙ্কের কোশ্চেন রয়েছে, 60 নম্বর কোশ্চেন। ইন হোয়াট ডিউরেশন will a sum of money double itself at 20% per annum simple interest? প্রতি বছর সরল সুদের হারে 20% রেট অফ ইন্টারেস্টে কত সময়ে কোনো টাকা বেড়ে ডবল হবে, দ্বিগুণ হবে? ঠিক আছে? দেখো মনে করো তুমি 1 টাকা রেখেছো, সেটা বেড়ে হলো 2 টাকা। ওকে, অর্থাৎ এখানে সিম্পল ইন্টারেস্ট কত টাকা হলো? 1 টাকা সিম্পল ইন্টারেস্ট হবে, তাই না? তুমি তো 1 টাকা রেখেছিলে, তার সাথে 1 বেড়ে তবে তো তোমার 2 টাকা হবে। তার মানে সিম্পল ইন্টারেস্ট 1 ইকুয়াল টু পিআরটি। পি মানে 1 টাকা রেখেছিলে, ইন্টু আর মানে 20%, টাইম তুমি বের করবে, ডিভাইডেড বাই 100। এই তো 20 দিয়ে কেটে দাও এটাকে 5। সো টাইম ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স। এর থেকে সহজভাবে কে বোঝাবে তোমাদেরকে? ইউটিউবে। ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো অলরেডি এই ক্লাস কিন্তু আমরা করেছি। দ্য পেয়ার অফ ইকুয়েশনস, এই যে দুটো ইকুয়েশনস রয়েছে, লিনিয়ার ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশন দুটোর নো সলিউশন, টু সলিউশনস, এ ইউনিক সলিউশন নাকি ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে? কিভাবে বের করব? দেখো এই সমীকরণটা যেটা রয়েছে, মনে করো আমি ডিটেলসটা আগে বলি তোমাদের। a1x প্লাস a2, সরি b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর রয়েছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ মনে করো দেওয়া রয়েছে লিনিয়ার ইকুয়েশন। এখান থেকে তুমি যদি দেখো a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, দেন তুমি মনে করবে সেখানে আমাদের রয়েছে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন, ঠিক আছে? ইউনিক সলিউশন মানে একটাই সলিউশন থাকবে। ঠিক আছে? ইউনিক সলিউশন থাকবে যদি এটা ঘটে। আর যদি দেখি যে না আমাদের এটা তো সমান আছে, a1 বাই a2 সমান b1 বাই b2, আমরা তখন খেয়াল করব দুটো কেস আসবে এখানে, যে c1 বাই c2 টা সমান হচ্ছে কি হচ্ছে না।
এখানে দুটো কেস আসবে, একটা C1/C2 ও যদি সমান হয়ে যায়, তিনটেই সমান, তাহলে বলবো আমরা ইনফাইনাইটলি মেনি সলিউশন। একদম ডিটেলস বলে দিলাম ভাই আগে, কোনো রকম শুধু সলিউশন করে দিয়ে পালিয়ে গেলাম না আমি, জাস্ট ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে যদি এই রকম কেস ঘটে। আর যদি এটা সমান কিন্তু C1/C2 নট ইকুয়াল হয়, দেন বলবে দেয়ার ইজ নো সলিউশন, আমরা সমাধান করতে পারবো না। ঠিক আছে, গিভেন লিনিয়ার ইকুয়েশনস গুলো সলিউশন করা যাবে না, অর্থাৎ ক্যান নট, তুমি কোনোভাবে সেটা সমাধান করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হলে কি হবে, নো সলিউশন। ওকে, তার মানে তিনটে কেস হতে পারে, তিনটে কেস আমি কিন্তু বলে দিলাম তোমাদের। এবার তুমি চেক করো, দেখো A1 মানে 3 ডিভাইডেড বাই A2 মানে -6। ঠিক আছে, আর এখানে রয়েছে কি A2 মানে হচ্ছে B1 মানে হচ্ছে -5 ডিভাইডেড বাই B2 মানে হচ্ছে 10। দেখো দুটো সমান, কারণ এটা ভাগ করলে কত হবে, -1/2, এটাও -1/2 সমান। যখনই সমান তখন আমাদের কিন্তু দেখতে হবে যে C1/C2 টা কত হচ্ছে। দেখো C1/C2 -7 হবে এদিকে গেলে, এটাও -7 হবে, তো এটা হয়ে গেল 1, তার মানে এটা কিন্তু সমান নয়। যখনই এটা সমান নয় তার মানে দেয়ার ইজ নো সলিউশন। বুঝতে পারলে, দেখো 3 নম্বর কন্ডিশনটা হোল্ড করে গেল, নো সলিউশন। বুঝতে পারলে, একদম তিনটে কন্ডিশন আমি বলে দিলাম, এরপরে আশা করি কোনোদিনও এই কোশ্চেন তোমাদের ভুল হবে না। এই কোশ্চেনের সব থেকে সহজ সমাধান আমি তোমাদের প্রোভাইড করব। কি বলেছে, অনেকবার করিয়েছি আমি এই কোশ্চেন, হোয়াট প্রাইস শুড এ শপকিপার মার্ক অন এ আর্টিকেল, একটা আর্টিকেল, একটা দ্রব্যের উপরে মার্ক প্রাইস কত বসাবে যাতে করে যেটার কেনা দাম, কস্ট প্রাইস 153, ঠিক আছে, সিপি 153, এবং মার্ক প্রাইস কত বসাতে হবে যাতে করে সেই দ্রব্যের উপরে 20% গেইন করা যাবে আফটার ডিসকাউন্ট 15%, 15% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% গেইন করা যাবে। এই প্রশ্নের সব থেকে সহজ সমাধান আমি তোমাদেরকে দেব। তার আগে তোমাদের প্রত্যেককে বলি যে তোমরা যদি এই মুহূর্তে রেলওয়ের প্রিপারেশন করতে চাও বা রেলওয়ের জন্য প্রিপারেশন করছো এবং অঙ্ক নিয়ে অযথা ভয় পাচ্ছ, তাহলে তোমাদের বলবো বাংলাতে রেলের সব থেকে সেরা অঙ্কের ব্যাচ এটা। প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে জয়েন করেছে প্রত্যেকে কিন্তু দারুণভাবে অঙ্ক কিন্তু তারা প্র্যাকটিস করতে পারছে এখান থেকে, কারণ আমরা বেসিক কনসেপ্টের উপরে জোর দিই। প্রত্যেকটা টপিক, অ্যারিথমেটিক, অ্যাডভান্স বলো, স্ট্যাটিস্টিক্স বলো, সব টপিকগুলো আমরা প্রথমে ডিটেলসে তাদেরকে বোঝাই। তারপরে সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন এসে সেগুলো করাই না, সেগুলো টাইপ ধরে ধরে করাই। শুধুমাত্র করিয়ে দিয়ে চলে যাই না, আমরা টাইপ ধরে ধরে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন 10টা আছে, এই টাইপের কোশ্চেন 20টা আছে, এইভাবে আমরা টাইপ ধরে যখন করাই তাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ, এই প্রশ্নগুলো আমরা এই টাইপের মধ্যে পড়ছি, এইভাবে সলভ করব। এবং তারপরে আমরা পিডিএফ প্রোভাইড করে দিই, এক্সারসাইজের পিডিএফ এবং ক্লাস নোটের পিডিএফ ফর লাইফ টাইম। কনসেপ্ট, শর্ট ট্রিক, এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ, মক টেস্ট সবকিছু অ্যাভেলেবেল আছে তোমাদের এই কোর্সে। 550 কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রাইস আছে 50% অফ দিয়ে। সো প্রত্যেকে যারা জয়েন করতে চাও অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও এবং জয়েন করো। আমি কথা দিচ্ছি তোমাদের অঙ্ক থেকে কোনো রকম ভয় পাওয়ার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, অঙ্ককে তোমরা বেশি ভালোবাসতে পারবে যদি এই কোর্সের সাথে তোমরা যুক্ত হতে পারো। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে প্রত্যেকে, শীঘ্রই দেখা হবে সেখানে তোমাদের সঙ্গে। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 65। কি বলেছে, এ রেক্টাঙ্গেল উইথ পেরিমিটার 50 সেন্টিমিটার হ্যাজ ইটস সাইডস 1:4। অর্থাৎ একটা আয়তকার রয়েছে, আয়ত ক্ষেত্র রয়েছে যেটা 1 আর এটা হচ্ছে 4 ইউনিট। তাহলে এর পরিসীমা কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 1 প্লাস 5 করে দাও মানে কত, 5, 5 দুগুণ 10 ইউনিট। তাহলে 10 ইউনিট মানে আমাদের বলা আছে পেরিমিটার মানে পরিসীমা 50 সেন্টিমিটার। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তার মানে এর দৈর্ঘ্যগুলো কত হচ্ছে, দেখো 5 একে 5 হচ্ছে, আর এটা 4 5 20 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর দৈর্ঘ্যগুলো বেরিয়ে গেল। তাহলে এর এরিয়া কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখো 5 ইন্টু 20 মানে মুখে মুখেই হচ্ছে, তবুও দেখিয়ে দিলাম আমি, 100 বর্গ সেন্টিমিটার। এবার যে বর্গক্ষেত্রের কথা বলছি, বাহু যদি এ হয় তার এরিয়া কত হবে, এ স্কোয়ার সমান এটার সাথে সমান বলে দিয়েছে, তাহলে ইকুয়াল করে দিলাম। তার মানে এ সমান কত হচ্ছে স্যার, 10। তাহলে পরিসীমা মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 10 40 সেন্টিমিটার স্যার। ঠিক আছে, একদম ধাপে ধাপে আমরা প্রত্যেকটা কিন্তু লাইন করে ফেললাম, ধীরে ধীরে একদম আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম।
40 is the correct answer. নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে? 68 নাম্বার, একদম সহজভাবে সলভ করব। 4 টু দি পাওয়ার 50 রয়েছে। 4 কে আমরা যদি 2 করি তাহলে 2 টার স্কোয়ার করা যায়, ইন্টু 50 হয়ে গেল। তার মানে এটা কত হয়ে গেল? 2 এর পাওয়ার 100 হলো এটা। তারপরেরটা 2 এর পাওয়ার 100ই রয়েছে। তারপরেরটা দেখো 16, 16 মানে কি 2 এর পাওয়ার 4 ইন্টু 25, তার মানে সেই 2 এর পাওয়ার 4 25 100। তাহলে সবগুলোই ইকুয়াল, সবগুলোই ইকুয়াল, সেই জন্য বলা আছে অল আর ইকুয়াল। ঠিক আছে, অল আর ইকুয়াল। নেক্সট নেক্সট রয়েছে দেখো 71 নম্বর প্রশ্ন। এই যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে, স্টাডি দ্য ফলোইং পাই চার্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলো। অ্যান্সার করতে বলেছে। কি প্রশ্ন রয়েছে দেখো, এখানে রয়েছে মার্ক দ্য স্টুডেন্ট, মার্কস অফ স্টুডেন্ট এ ইন অ্যান এক্সাম। অর্থাৎ একটা স্টুডেন্ট আছে এ নামে, তার মার্কগুলো এখানে প্রোভাইড করা আছে। কিভাবে দেওয়া আছে দেখো, বলেছে যে ব্লু কালারটা হচ্ছে ম্যাথস 50%, ফিজিক্স হচ্ছে গ্রিন 25%, কেমিস্ট্রি হচ্ছে এই গ্রে কালার 15%, অ্যান্ড ইয়েলো কালার হচ্ছে ইংলিশ 10%। তো আমাদের এখানে প্রশ্ন যেটা বলেছে যে ইফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই এ স্টুডেন্ট এ আর 260, অর্থাৎ 260 যদি টোটাল মার্কস পেয়ে থাকে, ঠিক আছে, দেন হোয়াট আর দ্য টোটাল মার্কস স্কোরড বাই দ্য স্টুডেন্ট ইন ফিজিক্স অ্যান্ড ইংলিশ। ফিজিক্স এবং ইংলিশে, ফিজিক্স ফিজিক্স কোথায় আছে গ্রিন কালার 25%, আর ইংলিশে আছে 10%, টোটাল হচ্ছে 35%। ঠিক আছে, তাহলে ইন্টু করে দিচ্ছি যে 260-এর মধ্যে 35% মানে কত হয়, 100 বাই করে দিলাম পার্সেন্টেজ উঠিয়ে, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 7 35, 2 দিয়ে 13, 7 13 91। অর্থাৎ শুধুমাত্র ফিজিক্স এবং ইংলিশে টোটাল সে পেয়েছে 91 মার্কস। দেখো, দেখতে পাচ্ছ সকলে, 91 রয়েছে আমাদের অ্যান্সারে। নেক্সট কোশ্চেন রয়েছে, একদম চলে যাবো, এটা কিছু নেই, এখানে কিছু বলার নেই। দেখো, আমরা যদি বদমাস রুল ফলো করি, আগে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে 6 6 36, তারপরে এখানে রয়েছে 6 প্লাস অ্যান্ড মাইনাস 6, তো এটা কেটে যাবে, 36 হয়ে যাবে অ্যান্সার। এটা করার কোনো দরকার নেই, করে দিলাম তবু। ঠিক আছে, 83-তে রয়েছে মনে হচ্ছে নেক্সট কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন আমি করাবো না, আগে বলেছি। 83, ইফ এত এক্স ইকুয়াল টু এত, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। দেখো, এখানে তোমাকে জাস্ট বোকা বানানোর জন্য দিয়েছে। কেউ যদি এটাকে স্কোয়ার করতে যায় 4x4 ঘরের সংখ্যা বসিয়ে, দেন পরীক্ষার টাইম কিন্তু শেষ হয়ে যাবে। আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ কি, এটা এ, এটা বি, যোগ করলে কত হচ্ছে, 82 যোগ 18 মানে 100, তার মানে 99, আর 9900 প্লাস 100 মানে 10,000, ইন্টু এটা মাইনাস এটা করলে কত হবে, 9 9 6 4, ইয়েস। তাহলে দেখো, এইটার সাথে এটা কেটে যাবে, তাই তো, শুধু পড়ে থাকবে এক্স এর মান কত, এইটা। তাহলে হচ্ছে 9 9 6 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। তার আগে প্রত্যেককে বলবো, যারা এখনো সেশনটিকে লাইক করোনি, তো তোমাদের প্রত্যেককে বলবো জাস্ট একটা লাইক তোমরা করতে পারো, কারণ অনেক গুরুত্ব সহকারে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা আমি আনছি। রেগুলার কিন্তু ক্লাসটি আমি আনবো তোমাদের জন্য, ঠিক আছে? নেক্সট শিফটে নিয়েও আমরা আলোচনা করব। 91 নাম্বার প্রশ্নে চলে এলাম আমরা। দেখো, ইন অর্ডার টু পাস ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় পাস করতে হলে একজন শিক্ষার্থীকে 780 মার্কস পেতে হয় আউট অফ দ্য ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস। টোটাল মার্কসের মধ্যে 780 পেতে হয়, বাট সোনাল গট 728 মার্কস। ঠিক আছে, এবং 5% মার্কসের জন্য ফেল করেছে। তার মানে যে মার্কসের জন্য ফেল করেছে সেটাই 5% মার্কস। তাহলে টোটাল এগ্রিগেট মার্কস কত, ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস কত? দেখো, কত কম পেয়েছে সে, 52 কম পেয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে 5% মানেই 52 মার্কস, 5% মানেই 52 মার্কস। তাহলে 100% মানে কত মার্কস? দেখো, 5 থেকে 100 আসতে গেলে 20 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। তো এটাকেও 20 দ্বারা মাল্টিপ্লাই করো। প্রথমে 2 দিয়ে, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, আর শূন্য রয়েছে, তাহলে 1040। 1040 হয়ে যাচ্ছে আমাদের এখানে 1 নম্বর কোশ্চেনের, 91 কোশ্চেনের 1 নম্বর অপশানে রয়েছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে ভাই?
নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য অঙ্ক থেকে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সব থেকে ইজি কোশ্চেন এটা। কি রয়েছে, জাস্ট এটা কে এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে নয়, কে মাইনাস ওয়ান। এই জায়গাটা কিন্তু মোস্ট অফ স্টুডেন্ট ভুল করবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এটা কিন্তু বেশ আমার সাথে কয়েকজন স্টুডেন্টের কথা হয়েছে, তারাও আমাকে বলছিল যে স্যার কোশ্চেনটা বোধহয় ভুল আছে। পরে তারা দেখলো যে কে মাইনাস, তাদেরকে কে মাইনাস সেভেন বোধহয় দিয়েছিল অ্যান্সার, তারা কিন্তু সেটা খেয়াল করেনি। দেখো কি রয়েছে, 40 বাই আমরা করে দেবো এটাকে 35, রেশিও সমান করে দেবো এখানে 35 ডিভাইডেড বাই কে, জাস্ট ক্যান্সেল করে দাও। 5 8টা 40, 5 7টা 35। তাহলে কে কত হচ্ছে, 7 ইন্টু 35 মানে হচ্ছে 5 7টা 35, 24, 245/8। মাইনাস ওয়ান করতে বলেছে এখানে, সো মাইনাস ওয়ান করে দাও। দেখো 245 মাইনাস 8 মানে হচ্ছে 237 ভাগ 8। কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা অ্যান্সার করে দিয়ে চলে আসবো, বাট এটা কিন্তু অ্যান্সার নয়। কারেক্ট অ্যান্সার রয়েছে 237/8। তাহলে আজকের শিফট কিন্তু আমরা এখানে কমপ্লিটলি 25টা কোশ্চেন নিয়ে ডিসকাস করে ফেলেছি। সো আশা করি প্রত্যেকে তোমরা ক্লাসটিকে পছন্দ করেছো। অবশ্যই যদি সেশনটিকে তোমাদের ভালো লেগে থাকে, তো প্রত্যেকে অবশ্যই সেশনটিকে লাইক করবে, এবং দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।